আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কামিজ আপনারা কীভাবে সেলাই করবেন, কামিজের গলা কি করে বাঁধবেন, কামিজ কিভাবে আমরা সহজে তৈরি করব। এই দেখুন, এটা আমরা কামিজের প্রথম পার্ট, সামনের অংশ। তো আমি দেখাবো এই কামিজের গলাটা কি করে বাঁধবেন। তো এই কামিজের গলাটা দেখুন খুব সহজ করে বাঁধা যায়। এই যে এরকম একটা কাপড় নিয়েছি, যে সাইড থেকে যে কাপড়টা আমার বেঁচে ছিল সেই কাপড়টা আমরা এইভাবে নিয়েছি। এটা সোজা দিকে রাখলাম কাপড়ের টুকরোটা, আর এই কাপড়ের টুকরোটার সোজা দিকে রাখার পরে আমরা এই যে কাপড়ের যে কামিজের যে অংশটা সেটা সোজা দিকে সোজার সাথে সোজা মিলিয়ে কাজ করব। এদিকটা সোজা, এদিকটা সোজা, তাহলে আমরা সোজার সাথে সোজা এভাবে মিলালাম। আপনারা চাইলে এখানে পিন আপ করে দেবেন, এখানে একটা পিন, এখানে একটা পিন এঁটে দেবেন, তাহলে কাপড়টা সরাসরি বা লড়ে যাওয়ার ভয় থাকে না। এই কি ব্যাপার। তো এভাবে আপনারা কাপড়ে দুটো পিন আপ করে দেবেন, 2-3 জায়গায় পিন করে দেবেন। আমার হয়তো ওটা লাগবে না, তো যাই হোক, এইভাবে উল্টো দিকে দিয়ে পরে আমরা এখান থেকে সেলাই শুরু করব। ঠিক এইভাবে যেমন করে সেলাই দিচ্ছি, এইভাবে আমরা সেলাইটা শুরু করব, ঠিক যেমন ধারে ধারে। ব্যাস, আমরা সেলাই দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে কি করব, এই দেখো, আমি সেলাই দেওয়ার পরে এই যে কাপড়টা, এইটাকে আমরা কেটে ফেলব। তোমরা নিশ্চয়ই দেখলে যে কিভাবে আমরা কাপড়টা দিলাম, সোজার সাথে সোজা মিলিয়ে আমরা কাপড়টা দিলাম। এবারে কি করতে হবে, এগুলোকে কাট লাগিয়ে দিতে হবে। কাঁচি জট দিয়ে কাট লাগিয়ে দাও ভালো করে। কাটটা এমনভাবে লাগাবে যাতে সেলাইয়ের কাছ পর্যন্ত পৌঁছায়, সেলাইটা পেরিয়ে না যায়। ভালো করে কাট লাগিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ভালো করে এগুলো কাট দিয়ে দিও। ওকে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর এটা আমরা কি করব, এই দেখো সোজা দিকে ঘুরিয়ে নিলাম। সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে কাপড়টা, এটা আমরা উল্টো, এটা একটু ভালো করে এভাবে নখ দিয়ে আমরা ঘষে নেব। একে বলা হয় চিরফার। এদিকে ঘষে নিলাম। অনেকেই তারা দেখায় যে সঙ্গে সঙ্গে হয়ে গেল, অন্য ইউটিউবরা। এত সময় আমার বেশি লাগছে, কিন্তু তোমরা ভালোভাবে এটা ফিনিশিংটা করতে পারবে। হ্যাঁ, ঘষে নেওয়ার পরে এটা এভাবে আমরা উল্টে দিলাম। এটাকে আরেকবার আমরা নখ দিয়ে ঘষে নেব। এই নখ দিয়ে ঘষলে কি হবে, আমার গলার ফিনিশিংটা ভালো হবে। এই দেখুন, ঠিক আছে, খুব সুন্দর করে এরকম করে গলাটা আমার চলে এসছে। দেখুন, আপনি যদি কোনো ডিজাইন করতে চান, এইভাবে খুব সহজেই ডিজাইন, যে কোনো ডিজাইনকে তুলে নেওয়া যায়। অনেকে ভাবে এই ডিজাইনটা কীভাবে তুলবো, যদি এই সিস্টেমে করেন, যে ডিজাইন আপনি কাটবেন সেই ডিজাইনটা, এটাকে অনেকে বগরম দিয়েও করে। এখানে যদি আমি কাপড়ে একটা বগরম দিয়ে দিতাম, বগরম আমি এখন অনেকে সবসময় আনা থাকে না, বা এই যে জিনিসটা, এটাও তো খারাপ নয়। এই কাপড় দিয়ে করলেও গলা কিন্তু কোনো অংশে খারাপ হয় না। দেখুন কত সুন্দর গলাটা দাঁড়িয়ে গেছে, খুব সুন্দর ইউনিক গলা দাঁড়িয়ে গেছে। এরপরে ঠিক একইভাবে আমরা এই দিকের গলাটাও বেঁধে নিয়েছি, পিছন দিকের গলাটাও বেঁধে নিয়েছি। এখানে যদিও দুটো গলা সমান করা হয়েছে, তাই ঠিক সেমভাবে এই আমরা পিছন গলাটাও দেখুন আমরা রেডি করে নিয়েছি। ব্যাস, তাহলে আমার দুটো গলা রেডি হয়ে গেল বন্ধুরা। এরপরে আমরা কি করব, কান সেলাই করব। এবারে সূত্র কিন্তু আমার একই, সোজার সাথে সোজা। এই সূত্রটা সব ড্রেসে, যে কোনো জিনিস সেলাই করো এটা মনে রাখবে, সোজার সাথে সোজা। এই দেখো, এই কান জয়েন্টটা তোমাদেরকে ইউনিকভাবে দেখাচ্ছি, এটা নতুন সিস্টেমে। এই যে কাঁধের এই গলাটা অনেক সময় তোমাদের ভালো ফিনিশিং আসে না, ওটা তোমাদের রয়ে যায়। দেখাবো সিস্টেমটা। এই দেখো, কাঁধটা কত সুন্দরভাবে আমরা, এই যে এদিকটা সোজা দিক যেটা বলেছিলাম, এই সোজার সাথে সোজা দিকে আমরা দিয়ে সেলাই করব। ভেতর দিকে সব সোজা দিকগুলো করে দিলাম। এরপরে আমরা কাঁধটা এইভাবে জুড়ে দেবো। কাঁধের সেলাইটা আমরা জুড়ে দিলাম।
হ্যাঁ, তবে অন্যদিনের মতো আজকে সেই একই কথা বলবো। যদি আমার এই ভিডিওটা কারো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, অলে ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, আমার এই যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যখনই নতুন ভিডিও করব তার লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার স্টুডেন্টস রয়েছো তারা অবশ্যই এই আমাকে যারা ভালোবাসো আমার কথা ভেবে অবশ্যই অন্তত তোমাদের যারা বন্ধু আছে বা তোমার পরিচয় পরিচিতি যাদের রয়েছে, আলাপ পরিচয়, তাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ব্যাস, এদিকেও কানগুলো সেলাই করে নিলাম। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো কানটা কীভাবে জয়েন করলাম এবং এটা ইউনিকভাবে কথা। এই যে কাঁধের যে সেলাইটা, এটা আমরা কাঁধটা অনেক সময় এটা কি হয় তোমাদের এই জায়গাটা এই সিস্টেমটা আসে না, কাঁধটা আমরা মসৃণভাবে এটা করে নিলাম। এই জায়গাটা তোমরা কি হয়, এই জায়গাটা শীত দাঁড়িয়ে যায়, কিন্তু না, সেটা করলে হবে না। এরপর আমরা এটা গলার ধারে ধারে একটা সেলাই দিয়ে দেবো। কাপড়ের চারধারে আমরা ধারে ধারে একটা সেলাইটি নেবো, ব্যাস। মাথা কাটি গেলে বসে ব্যাস বন্ধুরা, এই দেখো আমরা কান জয়েন করে গলার চারধারে একটা করে গলার খুব কিনারাতে এটা সেলাই দিয়ে দিলাম। তাতে দেখো এটা আমার খুব সুন্দরভাবে গলাটা দাঁড়িয়ে গেছে। তোমাদেরকে দেখায়, আমার কান জয়েন হয়ে গেছে। কান জয়েনের সাথে আমার গলা কিন্তু দাঁড়িয়ে গেছে। সুন্দরভাবে গলার ডিজাইন আমার চলে এসছে, খুব মানে কোনো সমস্যা নেই। এবারে যে বাড়তি কাপড়টা আছে ওটা আমরা তো অ্যাকচুয়ালি হেম সেলাই দিয়ে দিতে হয়, হেম সেলাই দিলে ভালো হবে। এই যে বলছিলাম যে কাঁধের এই জয়েন্টটা এইভাবে করলে এটা এইভাবে মানে কোনো বাইরে থেকে কিছু সেলাই দেখা যায় না। হ্যাঁ, এটা খুব ভালো সিস্টেম, তোমরা এইভাবে এটা করার চেষ্টা করবে। যারা বুঝতে পারলে না তারা আরেকবার দেখে নাও, ভালো করে দেখে নেবে ভিডিওটা কী করে করা হলো। এটা করলে খুব ভালো। এরপরে আমরা হাত লাগাবো। আমি সোজা হাত দুভাবে লাগানো যায়। এইটা হচ্ছে যারা নতুন তাদের জন্য এইভাবে হাতটা লাগানো সোজা। এই এখান থেকে আমরা হাতটা লাগাবো। এই দেখো, এটা 3/4 হাত, যেহেতু এটা আমার পাড় আছে মোহরি লাইনে, এটা আমরা সেলাই করছি না। এখান থেকে হাতটা আমরা লাগাতে শুরু করব সোজা। এইখানে কিন্তু একই সূত্র, সোজার সাথে সোজা দিয়ে, এই যে সোজার সাথে সোজা দিলাম, এভাবে লাগিয়ে আমরা হাতটা সেলাই করব। এটা কিন্তু যারা সেলাই শিখছো তাদের জন্য এই সিস্টেমটা খুবই সোজা। বা রেডিমেড যারা কাজ করছো, যারা হয়তো চুক্তিতে 15 টাকা 10 টাকা বেতনে কাজ করছো, তাদের জন্য এই সিস্টেমটা খুবই ভালো। কম সময়ের মধ্যে হাতটা বা কাজটা করা যায়। ঠিক একটা হাত হয়ে গেল, ঠিক আমরা আরেকটা হাতও ওইভাবেই লাগিয়ে নেব। ওই একই সিস্টেম, সোজার সাথে সোজা দিয়ে একটা
দেখো বন্ধুরা, এইভাবে আমরা হাতটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, আমি হাত জুড়ে নিলাম। হাত জুড়ে এভাবে একটা নখে করে একটু ঘষে দিলে খুবই ভালো হয়, সেলাইটা বসে যাবে। এটা খুবই কমন জিনিস, অনেকে এগুলো করে না। লেডিস কাজে এইটা খুবই জরুরি। এই সেলাই করার পরে এই নখ দিয়ে একটু ঘষে দেবেন, দেখবেন সেলাইটা খুবই আপনার মানে বসে যাবে কাপড়ের মধ্যে, বা জয়েন্টটা খুব ভালো হবে। এই জিনিসটা করে না, এটা অবশ্যই করবেন এইভাবে। হ্যাঁ, এটাকে করে নিলে এটা খুব ভালো হয়, ফিনিশিং খুব ভালো হয়। এরপর বন্ধুরা আমরা কি করব, মুহুরি লাইনে আমরা হাতের এখান থেকে সেলাইটা শুরু করব, সাইডটা। এবারে হাত থেকে আমরা হিপ লাইনের যে অংশটা আছে, হিপ লাইন পর্যন্ত আমরা সেলাই করব এই সোজা করে। আমি কোনো ডিজাইন দেখালাম না, সিম্পল দেখালাম। কেউ চাইলে এখানে আমব্রেলা হাতের ডিজাইন করতে পারো, কুচি কি বিভিন্ন রকম হাতের ডিজাইন করা যায়, বর্ডার করা যায়। সেগুলো আমি এখন দেখাচ্ছি না, আমি এখন সিম্পল প্লেন এটা দেখাচ্ছি। যদি বর্ডারের কারো দেখার বা ডিজাইন দেখার ইচ্ছা থাকে তো আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের হাতের এই ডিজাইনটা করে দিলে ভালো হয়। তো আজকে একসাথে করলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্যই কিন্তু আমি আজকে প্লেন হাতা করে দিলাম। নাহলে হাতের ওই মুহুরি লাইনে অনেক সময় বর্ডার করা যায়, পাইপিং দেওয়া যায়, কুচি দেওয়া যায়, আমব্রেলা হাতা যে ডিজাইন সেটা দেওয়া যায়। সেটা দেখাবো অন্য পরের ভিডিওতে। তবে তোমাদের ওই একই কথা, ওই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি হবে, আমার সমস্ত ভিডিওগুলি তোমরা আপলোড করার মধ্যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই যে দেখুন, এই যে এটা হিপ লাইন বোঝা যাচ্ছে, এই হিপ লাইন পর্যন্ত আমরা এটা সেলাই করে নেব। এখানে টেকে দেওয়া হলো, ব্যাস এখানে আমরা সেলাইটা ছেড়ে দেবো। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা এধারটাও সেলাই করে নেব। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো যারা শিখতে চাইছো, শিখতে গেলে তো একটু ধৈর্য লাগবে। এটা তো কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়, আর এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা দেওয়া হয় না। যারা শিখতে চাইছো তারা একটু যদি ধৈর্য ধরে দেখো, ভালো করে দেখো, তাহলে তোমাদের লাভই হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। অনেকেই স্টুডেন্টস আমার কমেন্ট করে জানিয়েছে যে স্যার কামিজের ভিডিওটা দিলে ভালো হয়, কামিজ সেলাইয়ের। তো সেই তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা কামিজের ভিডিওটা আজকে করে দেওয়া হচ্ছে। এরপরে বেবি ফ্রক, আমব্রেলা ফ্রকের ভিডিওর কথা বলা হয়েছে। আমি অবশ্যই সেসব ভিডিও আপলোড করার চেষ্টা করব। থেকে দিলাম, ব্যাস আমার কামিজের কিন্তু সাইড সেলাই হয়ে গেল, হাতা থেকে সাইড সেলাই। এবারে যেটা কি হয়, বক্স সেলাই যেটা বলা হয়, বক্স। এই দেখো, এটা আমরা সোজা করে নিচ্ছি, দেখবো কেমন দাঁড়ালো। খুব সোজা বন্ধুরা, মোটেই চাপ নেবে না, একটুকু মন দিয়ে দেখো, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। আর এ দেখো আমার কিন্তু কামিজ অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, শুধু এবারে ডাউন প্লিট আর সাইড সেলাই করে দিলেই কিন্তু এটা আমার কামিজটা অলরেডি হয়ে যাবে। আর এই যে এটাতে হেম হয়ে গলাতে, ওই যে বাড়তি ভেতরে কাপড়টা হেম সেলাই করে দিলে কিন্তু এটা এসে যাবে। হ্যাঁ, দেখানো হবে পুরোপুরি কেমন কী হলে। দেখো সুন্দর হয়েছে, সামনে গলা পিছন গলা দুটো গলা। গলার ফিনিশিং দেখছো, এত ভালো ফিনিশিং এই পদ্ধতি ছাড়া তুমি কোনোভাবেই করতে পারবে না। এটা বগরম দিয়ে দিলে আরও ভালো হতো, তো বগরম যেহেতু দেওয়া হয়নি, ঠিক আছে, কাপড় দিয়ে এটাকে বলে লাইনিং দিয়ে বেঁধে দেওয়া। এবারে বন্ধুরা, এই যে আমরা এই যে ডিজাইনটা দেখাবো, বক্স সিস্টেম তুমি কিভাবে করবে। এই জায়গাটা অনেকে এইভাবে ধরে দুমারে সেলাই করে দেয়, ওই সিস্টেমটা না, কিন্তু এইভাবে করবে না, এটা এইভাবে করতে হবে, বক্স সিস্টেম বলা হয়। তো আমরা কিভাবে সেলাই করব, আচ্ছা এইখান থেকে আমরা ডাউন প্লেটটা তো মুড়তেই হবে, এইখান থেকে আমরা সেলাই শুরু করব। এইভাবে পাকা করে নিচ্ছি। পাকা করে নেওয়ার পর আমরা
এই ধারে ধারে সেলাই দেবো। এটুকু মন দিয়ে দেখে নাও। ব্যাস বন্ধু, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার ফোকাস যেটার উপরে ছিল, এই যে দেখো এইটাতে আমি আগের দিনে ছকার ছায়া যেটা ছিল, আমি বলেছিলাম ছকার ছায়ার যে সিস্টেমটা, সামনের মুখ খোলাটা ঠিক যেভাবে বেঁধেছিলাম, যে চুড়িদারের বক্স সিস্টেম, এই যে এই জায়গাটা আমরা চিড়ফাড় করে নিয়েছি, এভাবে একটু ফেড়ে নিয়েছি, কিন্তু ঠিক এইভাবে আমরা সেলাইটা এখানের মধ্যে আসবে। ভালো করে দেখাও আর ভালো করে তোমরা দেখে নাও। এইখান থেকে আমরা শুধু আড়ে আড়ে ডিঙে দেবো, এদিকে ইংরেজি এ লেখার মতো লেখাটা হবে, এই সেলাইটা হবে, এই দেখো। ব্যাস হয়ে গেল। এইটা আমরা এইভাবে ওই পার্ট থেকে আমরা এই পার্টে চলে এলাম, সামনের পার্ট থেকে পেছন পার্টে চলে এলাম। ব্যাস এভাবে চলে আসার পর আমরা এভাবে ঘুরিয়ে নিলাম। কত সোজা। একটু মনোযোগ সহকারে দেখো, ধৈর্য ধরে দেখো, অবশ্যই তোমরাও করতে পারবে। আমার মনে হয় না এটা কেউ পারবে না এমনটা নয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু। এই দেখো হয়ে গেছে। ছোটোখাটো নিয়মগুলো জেনে নেওয়া দরকার। এই ফিনিশিং কেউ দেখায় না, এ দেখো সেলাই দেখায় ইউটিউবাররা, হড়বড় দড়বড় করে তোমাদেরকে তাড়াতাড়ি করে সেলাই করে দেখিয়ে দেয়। আমি অনেক বড় ইউটিউবার, কেটে ছেটে এডিট করে, কিন্তু ওসব করে তার শিক্ষা হয় না, দেখাই হয়। এই দেখো এই কনটা অনেকেরই বেড়ে যায়। এই কনটা কেন বেড়ে যায়, এই প্রশ্নটা তো অনেকে কেউ করো না বোধ হয়। আমরা অনেক দেখেছি কেউ এরকম তো করা হয় না কমেন্ট। এটা বেড়ে যায়। এই দেখো এটাকে পান মোড়া করে মুড়ে দিলাম, আমার কিন্তু বাড়বে না এই সিস্টেমে কাজ করলে। এই দেখো সুন্দরভাবে আমরা কেমন এটাকে সুন্দর করে পান মোড়া করে মুড়ে দিলাম। হ্যাঁ, এইভাবে যদি কাজ করে থাকো, এভাবে কিন্তু ইউটিউবাররা দেখায় না। হ্যাঁ, দেখিয়ে দিল, সঙ্গে সঙ্গেই ডাউনটা সেলাই হয়ে গেল। এই দেখো কনটা মুড়ে দিলাম কেমন। একটু ভালো করে এই জায়গাটা ফোকাস করো, ওইভাবে পান মোড়া করে তোমরা মুড়ে দেবে, তাহলে কী হবে, তোমার কনটা বেড়ে যাবে না। যারা নতুন করছে তাদের অবশ্যই কনটা বেড়ে যাবে। এত নিখুঁত করে দেখাতে গেলে একটু সময় হয়তো লাগে। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা ক্লিক করবে না কেউ। হ্যাঁ, পুরোটা দেখবে, দেখে তারপর তোমরা 2-3 বার দেখে পরে ট্রাই করবে। কারণ এটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়। এই যে এই দেখো, ঠিক আবার দেখাচ্ছি, এই কনটি এই যে পান মোড়া করে মুড়ে দিলাম, এই দেখো পান যেমন করে মুড়ে, ওই ঠিক ওইভাবে মুড়ে দিয়ে এভাবে এটা আমরা করে দেবো। এই দেখো সুন্দর হয়ে গেল, কন আমার মোটেই বাড়বে না। কত ইজি ব্যাপার, তাই না? অথচ সুন্দর ফিনিশিং। রেডিমেড কাজ করতে হলে কম টাইমের মধ্যে ফিনিশিং করতে হবে। কাজের ফিনিশিংও চাই, কম টাইমের মধ্যে বানাতে হবে। কারণ আমরা কাজ শিখবো কিছু রোজগার করার জন্য। রোজগার যদি না করতে পারলাম, তাহলে ওইসব কাজ শিখে লাভ কী? বিজনেস ভিত্তিক আমরা চিন্তা করব। আমরা এর পরে ভিডিওতে দেখাবো, আলোচনা করবো যে কম টাকাতে কীভাবে বড় ব্যবসা করা যায়, আগামী দিনে তোমার রোজগার কী করে করা যায়। দেখছো তো আগামী দিনে চাকরি কী অবস্থা। হ্যাঁ, এত যে ছেলেগুলো চাকরি গেল তাদের কী অবস্থা। তাই আমরা চাকরির রিস্কটা নেব না। আমরা এই চিন্তাভাবনা নিয়ে বড় হবো, যাতে আমরা প্রত্যেকেই কিছু করতে পারি, হাতের কাজ শিখে কিছু করতে পারি। আমরা একবারই বেকার না। আজই যদি কিছু না থাকে, চাকরি না থাকে, কালকে যেন আমরা কিছু করতে পারি, অন্যের উপরে নির্ভরশীল যাতে না হই। এটা ঠিক সেই বক্স সিস্টেম, এইরকম আমরা ঘুরে গেলাম। হ্যাঁ, আর আমরা যদি এই মনোযোগ দিয়ে এই ব্যবসাটার মধ্যে কি লাভ আছে, গার্মেন্টসের যে ব্যবসা, সেসব নিয়ে একদিন আলোচনা করব। হ্যাঁ, এখান থেকে যে অনেক কিছু করা যায়, চাইলে তুমি 4 চাকা পর্যন্ত কিনতে পারবে। তো তার আমি একদিন অঙ্কের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো যে এখান থেকে কি কি করা যেতে পারে। কারণ এখন মানুষ বিজ্ঞান ছাড়া কিছু বোঝে না, অঙ্ক দিয়ে বোঝাতে হবে। অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে একদিন দেখাবো এই ক্লাসে কী কী লাভ পাওয়া যায়, বা এখান থেকে কী কী করা যেতে পারে। একটু পরিশ্রম করলে অনেক কিছু হতে পারে। এই কাজটা শিখে নিয়ে আমরা কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করব সমাজের মুখে।
এই দেখো ঠিক এই কোণটা আমি বাবা মুড়ে দিলাম। কারণ আমাদের বর্তমান যা পরিস্থিতি, চাকরি করব এই মানসিকতাটা ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদিকে ভালো করে কোনো না কোনো হাতের কাজ শিখিয়ে দেবো, তাহলে তাদের কোনোদিনও অভাব হবে না। আমি বলছি না সবাইকে টেলারিংয়ের কথা, টেলারিং করতে হবে, বিভিন্ন রকম হাতের কাজ রয়েছে, সেসবের উপরে জোর দেবো, ভোকেশনাল শিক্ষার উপরে জোর দেবো, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল হবে। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু স্কিল রয়েছে, সেই স্কিলটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন আমার কুর্তি কত সুন্দরভাবে আমার সেলাই হয়ে গেল। খুব অল্প টাইমের মধ্যে আমার এই কুর্তিটা সুন্দরভাবে সেলাই হয়ে গেল, বা কামিজটা সেলাই হয়ে গেল এত কম টাইমে, এত সহজভাবে। মানে আর কোনো পদ্ধতি আছে বলে আমার জানা নেই। এই দেখুন একদম হাতের কাছে রেজাল্ট, 3/4 আমার কুর্তি। তো ডিজাইনার কুর্তি অন্যদিন দেখাবো। তো যাই হোক, আমাদের মেঘা ITI সেলাই স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিও যদি কারো মানে ভালো লাগে বা মনে হয় যে উপকার হয়েছে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।